সূরা আল-আনকাবুত। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين. أم حسب الذين يعملون السيئات أن يسبقونا ساء ما يحكمون. পরম দয়াময় নিরতিশয় মেহেরবান আল্লাহর নামে। আলিফ লাম মিম। লোকেরা কি মনে করে নিয়েছে যে আমরা ঈমান এনেছি শুধুমাত্র এটুকু বললেই তাদেরকে ছেড়ে দেয়া হবে আর তাদেরকে পরীক্ষা করা হবে না? অথচ আমরা তো এদের আগে অতিক্রান্ত সকল লোককেই পরীক্ষা করেছি। আল্লাহকে তো অবশ্যই দেখে নিতে হবে কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী। যেসব লোক খারাপ কাজ করছে তারা কি এই কথা মনে করে নিয়েছে যে তারা আমাকে ছাড়িয়ে যেতে পারবে? তারা বড়ই ভুল ও খারাপ ফয়সালা করছে। من كان يرجو لقاء الله فإن أجل الله لآت وهو السميع العليم. ومن جاهد فإنما يجاهد لنفسه إن الله لغني عن العالمين. والذين آمنوا وعملوا الصالحات لنكفرن عنهم سيئاتهم ولنجزينهم أحسن الذي كانوا يعملون. যে কেউই আল্লাহর সঙ্গে মিলিত হওয়ার আশা পোষণ করে তার জেনে রাখা উচিত আল্লাহর নির্ধারিত সময় অবশ্যই আসবে, আর আল্লাহ সব কিছু শুনেন ও সব কিছুই জানেন। যে কেউই সংগ্রাম সাধনা করবে সে নিজেরই কল্যাণের জন্য করবে। আল্লাহ নিঃসন্দেহে বিশ্বজাহানের কারো মুখাপেক্ষী নন। আর যারা ঈমান আনবে ও নেক আমল করবে তাদের দোষগুলো আমরা তাদের থেকে দূর করে দেব এবং তাদেরকে তাদের উত্তম কাজের প্রতিফল দান করব। ووصينا الإنسان بوالديه حسنا وإن جاهداك لتشرك بي ما ليس لك به علم فلا تطعهما إلي مرجعكم فينبئكم بما كنتم تعملون. والذين آمنوا وعملوا الصالحات لندخلنهم في الصالحين. আমরা মানুষকে নিজেদের পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করার নির্দেশ দিয়েছি, কিন্তু তারা যদি আমার সঙ্গে এমন কোনো মাবুদকে শরীক বানাবার জন্য তাদের উপর চাপ দেয় যাকে তুমি আমার শরীক বলে জানো না, তাহলে তুমি তাদের আনুগত্য করবে না। আমারই দিকে তোমাদের সকলকে ফিরে আসতে হবে। তখন আমি তোমাদেরকে জানাবো যে তোমরা কি করছিলে। আর যারা ঈমান আনবে এবং নেক আমল করবে তাদেরকে আমরা অবশ্যই নেককার লোকদের মধ্যে শামিল করব। ومن الناس من يقول آمنا بالله فإذا أوذي في الله جعل فتنة الناس كعذاب الله ولئن جاء نصر من ربك ليقولن إنا كنا معكم أوليس الله بأعلم بما في صدور العالمين. وليعلمن الله الذين آمنوا وليعلمن المنافقين. লোকদের মধ্যে এমন কেউ আছে কি যে বলে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, কিন্তু সে যখন আল্লাহর ব্যাপারে নির্যাতিত হয়েছে তখন লোকদের চাপিয়ে দেওয়া পরীক্ষাকে আল্লাহর আযাবের মতো মনে করেছে?
এখন যদি তোমার রবের তরফ থেকে বিজয় ও সাহায্য এসে যায়, তাহলে এই ব্যক্তিই বলবে, আমরা তো তোমাদের সঙ্গেই ছিলাম। দুনিয়াবাসীর মনের অবস্থা কি আল্লাহ তাআলার খুব ভালোভাবে জানা নেই? আর আল্লাহকে তো যাচাই করে দেখতেই হবে কে ঈমানদার আর কে মুনাফিক। وقال الذين كفروا للذين آمنوا اتبعوا سبيلنا ولنحمل خطاياكم وما هم بحاملين من خطاياهم من شيء إنهم لكاذبون وليحملن أثقالهم وأثقالا مع أثقالهم وليسألن يوم القيامة عما كانوا يفترون। এই কাফের লোকেরা ঈমানদার লোকদেরকে বলে, তোমরা আমাদের পন্থা অনুসরণ করো, আর তোমাদের দোষ ত্রুটিগুলোকে আমরা নিজেদের উপর চাপিয়ে নেব। অথচ তাদের দোষ ত্রুটি ও অপরাধের মধ্যে কিছুই এরা নিজেদের উপর গ্রহণ করতে প্রস্তুত হবে না। এরা নিঃসন্দেহে মিথ্যা কথা বলে, তবে এরা নিজেদের পাপের বোঝা অবশ্যই বহন করবে এবং নিজেদের বোঝার সঙ্গে আরও অনেক বোঝাও। কিয়ামতের দিন নিঃসন্দেহে তাদের এসব মিথ্যা রটনা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে, যা তারা এখন করছে। ولقد أرسلنا نوحا إلى قومه فلبث فيهم ألف سنة إلا 50 عاما فأخذهم الطوفان وهم ظالمون فأنجيناه وأصحاب السفينة وجعلناها آية للعالمين। আমরা নূহকে তার জাতির লোকদের কাছে পাঠিয়েছি এবং সে 50 কম 1000 বছরকাল তাদের মধ্যে অবস্থান করেছে। শেষ পর্যন্ত তুফান তাদেরকে ঘিরে ফেলল এমন অবস্থায় যে তারা ছিল জালিম। অতঃপর নূহকে ও নৌকায় আরোহীদেরকে আমরা বাঁচিয়ে দিলাম এবং তাকে দুনিয়াবাসীর জন্য একটি শিক্ষণীয় নিদর্শন বানিয়ে দিলাম। وإبراهيم إذ قال لقومه اعبدوا الله واتقوه ذلكم خير لكم إن كنتم تعلمون إنما تعبدون من دون الله أوثانا وتخلقون إفكا إن الذين تعبدون من دون الله لا يملكون لكم رزقا فابتغوا عند الله الرزق واعبدوه واشكروا له إليه ترجعون وإن تكذبوا فقد كذب أمم من قبلكم وما على الرسول إلا البلاغ المبين। আর ইব্রাহিমকেও পাঠিয়েছি যখন সে তার জাতির লোকদেরকে বলল, আল্লাহর বন্দেগী করো এবং তাকে ভয় করো, এটি তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানো ও বোঝো। তোমরা আল্লাহকে বাদ দিয়ে আর যাদের পূজা করছো তারা তো শুধু মূর্তি, আর তোমরা একটি মিথ্যা রচনা করছো। আসলে আল্লাহ ছাড়া যাদের পূজা উপাসনা তোমরা করছো তারা তোমাদেরকে কোনো রিজিক দেওয়ার ক্ষমতাও রাখে না। আল্লাহর কাছে রিজিক চাও, তারই বন্দেগী করে চলো এবং তারই শুকর করো। তোমাদেরকে তারই কাছে ফিরে যেতে হবে। আর তোমরা যদি অমান্য করোই তাহলে তোমাদের আগেও বহু জাতি এইভাবে অমান্য করেছে। আর রাসূলের উপর স্পষ্টভাবে পয়গাম পৌঁছিয়ে দেওয়া ছাড়া আর কোনো দায়িত্ব নেই। أولم يروا كيف يبدئ الله الخلق ثم يعيده إن ذلك على الله يسير قل سيروا في الأرض فانظروا كيف بدأ الخلق ثم الله ينشئ النشأة الآخرة إن الله على كل شيء قدير يعذب من يشاء ويرحم
ويرحم من يشاء وإليه تقلبون وما أنتم بمعجزين في الأرض ولا في السماء وما لكم من دون الله من ولي ولا نصير এই লোকেরা কি কখনো লক্ষ্য করে দেখে নাই আল্লাহ কিভাবে সৃষ্টির সূচনা করেন তারপর তারই পুনরাবৃত্তি করেন? নিঃসন্দেহে এটি পুনরাবৃত্তি আল্লাহর জন্য তো অতীব সহজ কাজ। এদেরকে বলো যে তোমরা পৃথিবীতে চলাফেরা করো আর লক্ষ্য করে দেখো যে তিনি কিভাবে সৃষ্টির সূচনা করেন, তারপর আল্লাহ তাআলা দ্বিতীয়বারও জীবন দান করবেন। নিশ্চয়ই আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাশালী। তিনি যাকে চাইবেন শাস্তি দেবেন আর যার প্রতি ইচ্ছা দয়া ও অনুগ্রহ করবেন। তোমরা তারই দিকে ফিরে যাবে। তোমরা না তাকে পৃথিবীতে অক্ষম করে দিতে পারো না আসমানে, আর আল্লাহর হাত থেকে বাঁচাবার মতো কোনো পৃষ্ঠপোষক ও সাহায্যকারী তোমাদের জন্য নাই। والذين كفروا بآيات الله ولقائه أولئك يئسوا من رحمتي وأولئك لهم عذاب أليم فما كان جواب قومه إلا أن قالوا اقتلوه أو حرقوه فأنجاه الله من النار إن في ذلك لآيات لقوم يؤمنون যেসব লোক আল্লাহর আয়াত এবং তার সঙ্গে সাক্ষাৎ হওয়ার কথা অস্বীকার করেছে তারা আমার রহমত হতে নিরাশ হয়েছে, আর তাদের জন্য রয়েছে অতীব পীড়াদায়ক শাস্তি। অতঃপর তার জাতির লোকদের জবাব এছাড়া আর কিছুই ছিল না যে তারা বলল, তাকে হত্যা করো কিংবা জ্বালিয়ে ছাই করো। শেষ পর্যন্ত আল্লাহ তাকে আগুন থেকে বাঁচিয়ে নিলেন। নিশ্চয়ই এর মধ্যে নিদর্শন রয়েছে সেই লোকদের জন্য যারা ঈমান আনবে। وقال إنما اتخذتم من دون الله أوثانا مودة بينكم في الحياة الدنيا ثم يوم القيامة يكفر بعضكم ببعض ويلعن بعضكم بعضا ومأواكم النار وما لكم من ناصرين فآمن له لوط وقال إني مهاجر إلى ربي إنه هو العزيز الحكيم আর সে বলল, তোমরা দুনিয়ার জীবনে তো আল্লাহকে ত্যাগ করে মূর্তিগুলোকে নিজেদের মধ্যে ভালোবাসার মাধ্যম বানিয়ে নিয়েছ, কিন্তু কিয়ামতের দিন তোমরা পরস্পরকে অস্বীকার করবে ও একে অপরের উপর অভিশাপ বর্ষণ করবে, আর আগুন তোমাদের ঠিকানা হবে এবং কেউই তোমাদের সাহায্যকারী হবে না। তখন লূত তাকে মেনে নিল। ইব্রাহিম বলল, আমি আমার রবের দিকে হিজরত করছি, তিনি মহাপরাক্রমশালী ও মহাজ্ঞানী। ووهبنا له إسحاق ويعقوب وجعلنا في ذريته النبوة والكتاب وآتيناه أجره في الدنيا وإنه في الآخرة لمن الصالحين ولوطا إذ قال لقومه إنكم لتأتون الفاحشة ما سبقكم بها من أحد من العالمين আর আমরা তাকে ইসহাক ও ইয়াকুবের মতো সন্তান দান করেছি এবং তার বংশে রেখে দিয়েছি নবুওয়াত ও কিতাব, আর তাকে দুনিয়ায় তার প্রতিফল দান করেছি এবং পরকালে সে নিঃসন্দেহে নেককার লোকদের মধ্যে পরিগণিত হবে। আর আমরা লূতকে পাঠালাম যখন সে তার জাতির লোকদেরকে বলল, তোমরা তো এমন অশ্লীল ও নির্লজ্জ কাজ করো যা তোমাদের আগে দুনিয়াবাসীর কেউই করেনি। أئنكم لتأتون الرجال وتقطعون السبيل
وتأتون في ناديكم المنكر فما كان جواب قومه إلا أن قالوا ائتنا بعذاب الله إن كنت من الصادقين قال رب انصرني على القوم المفسدين তোমাদের অবস্থা কি এই পর্যায়ে পৌঁছেছে যে তোমরা পুরুষদের কাছে যাও, রাহাজানি করো এবং নিজেদের মজলিস সমূহে খারাপ কাজ করো, অতঃপর তার জাতির কাছে এটি বলা ছাড়া আর কোনো জবাব রইল না যে তারা বলল, নিয়ে আসো তোমার আল্লাহর আযাব যদি তুমি সত্যবাদী হয়ে থাকো। লূত বলল, হে আমার রব, এই বিপর্যয়কারী লোকদের মোকাবেলায় তুমি আমাকে সাহায্য করো। ولما جاءت رسلنا إبراهيم بالبشرى قالوا إنا مهلكو أهل هذه القرية إن أهلها كانوا ظالمين قال إن فيها لوطا قالوا نحن أعلم بمن فيها لننجينه وأهله إلا امرأته كانت من الغابرين আর আমার প্রেরিতরা যখন ইব্রাহিমের কাছে সুসংবাদ নিয়ে পৌঁছল তখন তারা তাকে বলল, আমরা এই জনপদের লোকদেরকে ধ্বংস করে দেব, এখানকার অধিবাসীরা বড়ই জালিম হয়ে গেছে। ইব্রাহিম বলল, সেখানে তো লূতও বাস করে। তারা বলল, আমরা ভালো করে জানি সেখানে কে কে রয়েছে, আমরা তার স্ত্রী ছাড়া তাকে এবং পরিবারের অন্যান্য সকলকে বাঁচিয়ে নেব। তার স্ত্রী ছিল পেছনে পড়ে থাকা লোকদের অন্তর্ভুক্ত। ولما أن جاءت رسلنا لوطا سيء بهم وضاق بهم ذرعا وقالوا لا تخف ولا تحزن إنا منجوك وأهلك إلا امرأتك كانت من الغابرين إنا منزلون على أهل هذه القرية رجزا من السماء بما كانوا يفسقون ولقد تركنا منها آية بينة لقوم يعقلون অতঃপর আমার প্রেরিতরা যখন লূতের কাছে পৌঁছল তখন তাদের আগমনে সে খুবই উদ্বিগ্ন হয়ে পড়ল এবং অস্থির বিব্রত ও সংকুচিত বোধ করল। তারা বলল, ভয় পেও না এবং দুশ্চিন্তাও করো না, আমরা তোমাকে ও তোমার ঘরের লোকজনকে বাঁচাবো তোমার স্ত্রীকে ছাড়া, সে পিছনে পড়ে থাকা লোকদের মধ্যে গণ্য। আমরা এই জনপদের উপর আসমান থেকে আযাব নাজিল করতে যাচ্ছি সেই ফাসিকি ও পাপাচারের কারণে যা এরা করে। আর আমরা এই জনপদটিকে একটি সুস্পষ্ট প্রকাশ্য নিদর্শন রেখে দিয়েছি সে লোকদের জন্য যারা জ্ঞান বুদ্ধি বিবেককে কাজে লাগায়। وإلى مدين أخاهم شعيبا فقال يا قوم اعبدوا الله وارجوا اليوم الآخر ولا تعثوا في الأرض مفسدين فكذبوه فأخذتهم الرجفة فأصبحوا في دارهم جاثمين আর মাদাইয়ানে আমরা পাঠিয়েছি তাদের ভাই শুআইবকে। সে বলল, হে আমার জাতির লোকেরা, আল্লাহর বন্দেগী করো এবং শেষ দিনের প্রত্যাশী হও, আর জমিনে বিপর্যয় সৃষ্টিকারী হয়ে বাড়াবাড়ি করে বেরিও না। কিন্তু সে লোকেরা তাকে মিথ্যা মনে করে অমান্য করল। শেষ পর্যন্ত এক ভয়াবহ ভূমিকম্প তাদেরকে গ্রাস করল এবং তারা নিজেদের ঘরবাড়িতে উপুড় হয়ে পড়ে রইল। وعادا وثمود وقد تبين لكم من مساكنهم وزين لهم الشيطان أعمالهم فصدهم عن السبيل وكانوا مستبصرين
وقارون وفرعون وهامان ولقد جاءهم موسى بالبينات فاستكبروا في الأرض وما كانوا سابقين আর আদ ও সামুদকে আমরা ধ্বংস করে দিয়েছি। তোমরা সেই সব স্থান দেখেছ যেখানে তারা বসবাস করত। তাদের কার্যকলাপকে শয়তান তাদের জন্য চাকচিক্যময় বানিয়ে দিয়েছিল এবং তাদেরকে সঠিক পথ থেকে ফিরিয়ে রাখল, অথচ তারা ছিল জ্ঞান বুদ্ধি সচেতন। আর কারুন, ফিরাউন এবং হামানকেও আমরা ধ্বংস করেছি। মূসা তাদের কাছে সুস্পষ্ট দলিল প্রমাণ নিয়ে এসেছিল, কিন্তু তারা পৃথিবীর বুকে অহংকার করেছিল, অথচ তারা অগ্রগমনে সক্ষম ছিল না। فكلا أخذنا بذنبهم فمنهم من أرسلنا عليه حاصبا ومنهم من أخذته الصيحة ومنهم من خسفنا به الأرض ومنهم من أغرقنا وما كان الله ليظلمهم ولكن كانوا أنفسهم يظلمون مثل الذين اتخذوا من دون الله أولياء كمثل العنكبوت اتخذت بيتا وإن أوهن البيوت لبيت العنكبوت لو كانوا يعلمون শেষ পর্যন্ত প্রত্যেককেই আমরা তার গুনাহের দরুন পাকড়াও করেছি। অতঃপর তাদের মধ্যে কারো উপর আমরা পাথর বর্ষণকারী বাতাস পাঠিয়েছি, আর কাউকেও পাকড়াও করেছে এক ভয়াবহ বিস্ফোরণ। কাউকেও আমরা জমিনে ধসিয়ে দিয়েছি এবং কাউকেও ডুবিয়ে মেরেছি। তাদের উপর আল্লাহ জুলুম করেন নাই, তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছিল। যেসব লোক আল্লাহকে বাদ দিয়ে অন্যকে পৃষ্ঠপোষক বানিয়ে নিয়েছে, তাদের দৃষ্টান্ত মাকড়সার মতো। তারা নিজের একটা ঘর বানায়, আর সব ঘরের মধ্যে অধিক দুর্বল হচ্ছে মাকড়সার ঘর। হায়, এই লোকেরা যদি তা জানত। إن الله يعلم ما يدعون من دونه من شيء وهو العزيز الحكيم وتلك الأمثال نضربها للناس وما يعقلها إلا العالمون خلق الله السماوات والأرض بالحق إن في ذلك لآية للمؤمنين এই লোকেরা আল্লাহকে বাদ দিয়ে যে জিনিসকেই ডাকে, আল্লাহ তাকে খুব ভালোভাবেই জানেন। আসলে তিনি প্রবল পরাক্রমশালী এবং সুবিজ্ঞ কৌশলী। এই দৃষ্টান্তগুলো আমরা লোকদেরকে বোঝাবার জন্য দিচ্ছি, কিন্তু এগুলো বুঝতে পারে তারাই যাদের জ্ঞান বুদ্ধি আছে। আল্লাহ আকাশমণ্ডল ও পৃথিবীকে সত্যতার ভিত্তিতে সৃষ্টি করেছেন। আসলে এতে ঈমানদার লোকদের জন্য একটি নিদর্শন রয়েছে। উতল মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন। হে নবী, তিলাওয়াত করো এই কিতাব, যা ওহীর মাধ্যমে তোমার কাছে পাঠানো হয়েছে, আর নামাজ আদায় করো। নিঃসন্দেহে নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে, আর আল্লাহর জিকির তা থেকেও অধিক বড় জিনিস। আল্লাহ জানেন তোমরা যা কিছু করো। ওয়ালা তুজাদিলু আহলাল কিতাবি ইল্লা বিল্লাতী হিয়া আহসান
إلا الذين ظلموا منهم وقولوا آمنا بالذي أنزل إلينا وأنزل إليكم وإلهنا وإلهكم واحد ونحن له مسلمون وكذلك أنزلنا إليك الكتاب فالذين آتيناهم الكتاب يؤمنون به ومن هؤلاء من يؤمن به وما يجحد بآياتنا إلا الكافرون আর আহলি কিতাব লোকদের সঙ্গে বিতর্ক করো না, তবে উত্তম রীতি ও পন্থায় করতে পারো সেই লোকদের ছাড়া যারা জালিম। আর তাদেরকে বলো, আমরা ঈমান এনেছি সে জিনিসের প্রতি যা আমাদের প্রতি পাঠানো হয়েছে এবং সে জিনিসের প্রতিও যা তোমাদের প্রতি পাঠানো হয়েছিল। আমাদের ইলাহ আর তোমাদের ইলাহ একই এবং আমরা তারই অনুগত মুসলিম। হে নবী, আমরা এভাবেই তোমার কাছে কিতাব নাজিল করেছি। এ কারণে আমরা আগে যাদেরকে কিতাব দিয়েছিলাম তারা তার প্রতি ঈমান পোষণ করে, আর এ লোকদের মধ্য থেকেও বহু লোক তার প্রতি ঈমান আনছে। আর আমাদের আয়াতসমূহকে কেবল কাফের লোকেরাই অস্বীকার করে। وما كنت تتلو من قبله من كتاب ولا تخطه بيمينك إذا لارتاب المبطلون بل هو آيات بينات في صدور الذين أوتوا العلم وما يجحد بآياتنا إلا الظالمون হে নবী, তুমি এর আগে কোনো কিতাব পড়তে না, নিজের হাত দিয়েও কিছু লিখতে না। যদি তাই হতো তবে বাতিলপন্থীরা সন্দেহ পোষণ করতে পারত। আসলে এগুলো হচ্ছে উজ্জ্বল নিদর্শন সেই বিশেষ লোকদের অন্তরে যাদেরকে জ্ঞান দান করা হয়েছে। আর আমাদের আয়াতসমূহ জালিম লোক ছাড়া আর কেউ অস্বীকার করে না। وقالوا لولا أنزل عليه آية من ربه قل إنما الآيات عند الله وإنما أنا نذير مبين أولم يكفهم أنا أنزلنا عليك الكتاب يتلى عليهم إن في ذلك لرحمة وذكرى لقوم يؤمنون এই লোকেরা বলে, এই ব্যক্তির উপর তার রবের তরফ থেকে নিদর্শনাবলী নাজিল করা হয়নি কেন? বলো, নিদর্শনাদি তো আল্লাহর কাছে রয়েছে, আর আমি তো শুধু সুস্পষ্টভাবে ভয় প্রদর্শক ও সাবধানকারী। এই লোকদের জন্য এই নিদর্শন কি যথেষ্ট নয় যে আমরা তোমার প্রতি কিতাব নাজিল করেছি যা এই লোকদেরকে পড়ে শোনানো হয়? আসলে এতে রয়েছে রহমত ও নসিহত সেই লোকদের জন্য যারা ঈমান আনে। قل كفى بالله بيني وبينكم شهيدا يعلم ما في السماوات والأرض والذين آمنوا بالباطل وكفروا بالله أولئك هم الخاسرون ويستعجلونك بالعذاب ولولا أجل مسمى لجاءهم العذاب
وليأتينهم بغتة وهم لا يشعرون يستعجلونك بالعذاب وإن جهنم لمحيطة بالكافرين يوم يغشاهم العذاب من فوقهم ومن تحت أرجلهم ويقول ذوقوا ما كنتم تعملون হে নবী বলো, আমার এবং তোমাদের মধ্যে সাক্ষী হিসেবে আল্লাহ তাআলাই যথেষ্ট। তিনি আসমান ও জমিনের সব কিছুই জানেন। যেসব লোক বাতিলকে মানে এবং আল্লাহকে অমান্য করে তারাই ক্ষতির মধ্যে থাকবে। এই লোকেরা অবিলম্বে আযাব আনার জন্য তোমার কাছে দাবি করছে। যদি এর জন্য একটা সময় নির্দিষ্ট করে দেয়া না হতো তবে এতদিনে তাদের উপর আযাব এসেই যেত। আর নিঃসন্দেহে তা নির্দিষ্ট সময়ে অবশ্যই আসবে, আসবে সহসাই, এমন অবস্থায় যে তারা তা টেরই পাবে না। এরা অবিলম্বে আযাব আনার জন্য তোমার কাছে দাবি জানাচ্ছে, অথচ জাহান্নাম এই কাফিরদেরকে ঘিরে রেখেছে। আর তারা জানতে পারবে সেদিন যখন আযাব তাদেরকে উপরের দিক থেকে ঢেকে দেবে আর পায়ের নিচ থেকেও, এবং বলবে যে এখন নিজেদের কৃতকর্মের স্বাদ গ্রহণ করো। يا عبادي الذين آمنوا إن أرضي واسعة فإياي فاعبدون كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون والذين آمنوا وعملوا الصالحات لنبوئنهم من الجنة غرفا تجري من تحتها الأنهار خالدين فيها نعم أجر العاملين الذين صبروا وعلى ربهم يتوكلون وكأين من دابة لا تحمل رزقها الله يرزقها وإياكم وهو السميع العليم হে আমার বান্দারা, যারা ঈমান এনেছো, আমার পৃথিবী তো বিশাল বিস্তীর্ণ। অতএব তোমরা আমারই বন্দেগীর আদর্শ গ্রহণ করো। প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, তারপর তোমরা সকলে আমারই দিকে প্রত্যাবর্তিত হবে। যারা ঈমান এনেছে এবং যারা নেক আমল করেছে তাদেরকে আমরা জান্নাতের সুউচ্চ অট্টালিকা সমূহে থাকতে দেব, যার নিম্ন দেশ থেকে ঝর্ণাধারাসমূহ প্রবাহিত হবে। সেখানে তারা চিরদিনই থাকবে। কতই না উত্তম প্রতিদান আমলকারী লোকদের জন্য, সেই লোকদের জন্য যারা সবর করেছে আর যারা নিজেদের রবের উপর ভরসা করে। কত জন্তু জানোয়ারই তো এমন আছে যারা নিজেদের রিজিক বহন করে চলে না। আল্লাহ তাদেরকে রিজিক দান করেন, আর তোমাদের রিজিক দাতাও তিনি সব কিছুই শোনেন ও জানেন। ولئن سألتهم من خلق السماوات والأرض وسخر الشمس والقمر ليقولن الله فأنى يؤفكون الله يبسط الرزق لمن يشاء من عباده ويقدر له إن الله بكل شيء عليم
ولئن سألتهم من نزل من السماء ماء فأحيا به الأرض من بعد موتها ليقولن الله قل الحمد لله بل أكثرهم لا يعقلون তুমি যদি এদেরকে জিজ্ঞেস করো যে জমিন ও আসমানকে কে সৃষ্টি করেছে এবং চাঁদ ও সূর্যকে কে নিয়ন্ত্রিত করে রেখেছে, তাহলে তারা নিশ্চয়ই বলবে আল্লাহ। তাহলে এরা কোন দিক দিয়ে ধোঁকায় পড়ছে? আল্লাহ তো নিজের বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা রিজিক প্রশস্ত করে দেন আর যার ইচ্ছা সংকীর্ণ করে দেন। নিশ্চয়ই আল্লাহ সব কিছুই জানেন। আর তুমি যদি এদেরকে জিজ্ঞেস করো আসমান থেকে কে পানি বর্ষণ করেছেন এবং তার সাহায্যে মৃত পড়ে থাকা জমিনকে জীবন্ত করে তুলেছেন, তবে এরা নিশ্চয়ই বলবে আল্লাহ। বলো, সব প্রশংসা আল্লাহরই জন্য, কিন্তু অনেক লোকই তা বুঝছে না। وما هذه الحياة الدنيا إلا لهو ولعب وإن الدار الآخرة لهي الحيوان لو كانوا يعلمون فإذا ركبوا في الفلك دعوا الله مخلصين له الدين فلما نجاهم إلى البر إذا هم يشركون ليكفروا بما آتيناهم وليتمتعوا فسوف يعلمون আর এই দুনিয়ার জীবন শুধু একটি খেলা ও মন ভুলানোর ব্যাপার ছাড়া আর কিছুই নয়। আসল জীবনের ঘর তো পরকাল। হায়, এই কথাটি যদি এরা জানত! এই লোকেরা যখন নৌকায় সাওয়ার হয় তখন নিজেদের দিনকে আল্লাহর জন্য খালেস করে তার কাছে দোয়া করতে থাকে। অতঃপর যখন তিনি আল্লাহ তাদেরকে বাঁচিয়ে স্থলভাগে পৌঁছে দেন, তখন সহসাই তারা শিরক করতে শুরু করে, যেন আল্লাহর দেয়া মুক্তির প্রতি তারা অকৃতজ্ঞতা প্রকাশ করতে পারে এবং দুনিয়ার জীবনের মজা লুটতে পারে। ঠিক আছে, শীঘ্রই তারা জানতে পারবে। أولم يروا أنا جعلنا حرما آمنا ويتخطف الناس من حولهم أفبالباطل يؤمنون وبنعمة الله يكفرون ومن أظلم ممن افترى على الله كذبا أو كذب بالحق لما جاءه أليس في جهنم مثوى للكافرين والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين صدق الله العظيم এরা কি দেখে না আমরা একটি শান্তিপূর্ণ হারাম বানিয়ে দিয়েছি, অথচ তাদের চারদিকে লোকদেরকে ছিনিয়ে নিয়ে যাওয়া হয়? তা সত্ত্বেও কি এই লোকেরা বাতিলকে মানতে থাকবে এবং আল্লাহর নিয়ামত অস্বীকার করবে? সেই ব্যক্তির চাইতে বড় জালিম আর কে হবে, যে আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে কিংবা প্রকৃত সত্যকে মিথ্যা প্রতিপন্ন করে যখন তা তাদের সামনে এসে পৌঁছে গেছে? এরূপ কাফেরদের স্থান কি জাহান্নাম হবে না? আর যারা আমার জন্য চেষ্টা সাধনা করবে তাদেরকে আমরা আমাদের পথ দেখাবো, আর আল্লাহ নিশ্চিতই নেককার লোকদের সঙ্গে রয়েছেন।